তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো যারা যারা খরগোশগুলোকে ভালোবাসেন বা খরগোশ পালন করতেছেন বা খরগোশ কিনে আনার চিন্তা ভাবনা আছে, তো তাদের জন্য এই ভিডিওটা মূলত। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথম কথা হলো যে আমরা তো শখের বাসায় বাজার থেকে একটা দুইটা এরকমভাবে খরগোশ নিয়ে আসি, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে খরগোশগুলোরে কি কি খাবার দিব বা কোথায় রাখা যাবে বা কীরকম পরিবেশে রাখলে তারা সুস্থ থাকবো। তো এইগুলা বিষয় আমরা ভাবি না। তো আজকে আমি এইগুলা বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব ছোট্ট আকারে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথম কথা হলো আপনারা যখন বাজার থেকে খরগোশ নিয়ে আসবেন, তখন অবশ্যই খরগোশটা আপনারা দেখে শুনে নিয়ে আসবেন। কারণ খরগোশের অনেক সময় কি দেখা যায় যে বাড়িতে খরগোশ নিয়ে আসলাম, কিন্তু আনার পরে 2-3 দিন পরে খরগোশগুলা মারা যায়। আর আপনারা খরগোশ কেনার সময় একটা কথা মাথায় রাখবেন যে বাচ্চা অবস্থায় খরগোশ নিয়ে আসবেন না। কারণ বাচ্চা অবস্থায় নিয়ে আসলে তাদের ওই যে অ্যাডাল্ট হইতে হইতে অনেকটাই সময় লেগে যায়, আর বাঁচানো অনেকটা টাফ হয়ে যায়। তাই আর কি আপনারা খরগোশ কেনার সময় বড় সাইজের খরগোশ নিয়ে আসবেন, অ্যাডাল্ট অ্যাডাল্ট খরগোশ নিয়ে আসবেন। তাহলে ফট কইরা আর কি বাচ্চা পাবেন, রেজাল্ট পাবেন আর কি। তো খরগোশ বাজার থেকে নিয়ে আসার পরে আপনারা অবশ্যই একটা ঘরের ব্যবস্থা করতে হবে, যেহেতু খরগোশগুলারে ঘরের ভিতরে রাখলে ভালো। আর আপনারা যদি ছাইরা রাখতে চান তাহলে কুকুর বিড়াল থেকে সাবধান রাখবেন আর কি। ছাইরাও রাখা যায় খরগোশ, কিন্তু কুকুরের সামনে যদি পড়ে তাহলে কিন্তু খরগোশের খবর আছে। তাই আর কি এইগুলার থেকে অবশ্যই দূরে রাখবেন যদি ছাড়া অবস্থায় রাখেন। আর যদি আবদ্ধ অবস্থায় রাখেন তাহলে ঘরটা অবশ্যই একটু বড় মাপের করবেন, কারণ খরগোশ যতই দৌড়াদৌড়ি করে তাদের শরীরের অ্যাক্টিভিটি ভালো থাকে, শরীরের গ্রোথটাও ভালো থাকে এবং চঞ্চল থাকে। তো আপনারা অবশ্যই বড় মাপের ঘর বানানোর চেষ্টা করবেন। তারপরে আমরা চলে আসি যে খরগোশগুলারে কি কি খাবার দিবেন। তো খরগোশরে অবশ্যই দিবেন আপনারা হচ্ছে ঘাস, যেহেতু খরগোশের প্রিয় খাদ্যই হলো ঘাস। আর খরগোশ হলো যেহেতু তৃণভোজী প্রাণী, তো তাদের ঘাস অনেক পছন্দ, প্রিয় খাবার ঘাস। তো আপনারা বেশি বেশি করে ঘাস দিবেন, মনে করেন যে 70% ঘাস দিবেন তাদেরকে। তারপরে চলে আসি খরগোশরে ভুসিও দিতে পারেন, যেরকম গমের ভুসি, ভুট্টার ভুসি, তারপরে এই যে ধানের ভুসি, এগুলাও দিতে পারেন, তারা অনেক সুন্দরভাবে খায়। তারপরে আপনারা দিতে পারেন সবজি, যেরকম হচ্ছে বিন, তারপরে বাঁধাকপি, টমেটো, হ্যাঁ, তারপরে হচ্ছে লেসরা, হ্যাঁ, বটবটি যেটা বলি, বটবটি। তো মূলা, গাজর এগুলা দিতে পারেন, তারা খায়, শখ করে খায়। হ্যাঁ, কিন্তু এগুলা খুব কম মাপের দিবেন, কিন্তু বেশি পরিমাণে ঘাস দিবেন তাদেরকে। তো এখন আমরা কথা বলবো খরগোশগুলার রোগবালাই নিয়ে। তো আপনারা যখন ঘরের ভিতরে খরগোশ পালন করবেন, তো ঘরটা অবশ্যই সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কারণ খরগোশগুলা যখন পটি করে বা পেশাব করে, তো ওখান থেকে একটা গ্যাস সৃষ্টি হয় আর কি। যদি বেশি দিন হয়ে যায় আপনারা ঘরটা পরিষ্কার না করেন, তাহলে ওখান থেকে একটা গ্যাস জমা হয়। ওই গ্যাসের মাধ্যমে খরগোশের একটা বেমার হয়, যে স্কিনের উপরে, মানে চামড়ার উপরে নুমগুলা উঠা শিলাবালা হয়ে যায় আর কি। খরগোশগুলা দেখতে কীরকম বিচ্ছিন্ন দেখা যায় আর কি, ভালো দেখা যায় না। আর যখন নুম থাকে তখন তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায় খরগোশের। তো এটা হলো খরগোশের একটা বেমার। তারপর আরেকটা বেমার হয় খরগোশে যখন বেশি পরিমাণের খাবার খাওয়ালায়, তখন পেটটা ফুলা যায়। পেটটা ফুলার পরে, হ্যাঁ, তারা অনেক সময় মারাও যায়। আবার এই লুজ মোশনও হয় তাদের আর কি, পায়খানা হয় আর কি। ওই ওই মাধ্যমেও শরীরটা একদম কাবু হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ওই মাধ্যমে খরগোশে মারা যায়। তার বাইরে তো আর খরগোশের কোনো বেমার দেখি না, কারণ আমি যেহেতু অনেক দিন ধরে খরগোশ পালন করছি। হ্যাঁ, তো এইগুলা বেমার নাই খরগোশের। খরগোশের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তারা ফট করে আর কি তাদের বেমার আজার পায় না। তো আপনারা যখন খরগোশগুলা পালন করবেন, তো এইগুলা বিষয় অবশ্যই মাথায় রেখে আপনারা খরগোশ পালন করবেন। আর আপনারা ছাদের উপরেও চাইলে খরগোশ পালন করতে পারেন, কিন্তু যদি ছাদের পুরাটাই বাউন্ডারি থাকে, তো অবশ্যই ওখানেও খরগোশ পালন করতে পারবেন। আর হয়তো অনেকেই ভিন্ন ভিন্ন ধরনের খরগোশ পালন করেন, ভিন্ন ভিন্ন ধরনের, কিন্তু আমি যেভাবে আর কি পালন করছি, তো আমি ওভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করলাম।
তো আজকের মতো এখানেই বিদায়। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, আর পারলে একটা লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ।